বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা সংক্ষেপে জানব শাবান মাসের গুরুত্ব ও ফজিলত সহি হাদিসের আলোকে। শাবান এমন একটি বরকতময় মাস যা রমজান ও রজবের মাঝখানে অবস্থিত। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি নফল রোজা রাখতেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে দেখিনি। সহি বুখারী, সহি মুসলিম। অন্য বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস প্রায় পুরোটা রোজা রাখতেন। সহি মুসলিম। একদিন সাহাবী উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি এমন একটি মাস যে মাসে মানুষের আমলসমূহ আল্লাহর কাছে উঠানো হয়, আর আমি চাই আমার আমল যেন রোজা অবস্থায় উঠানো হয়। সুনান নাসাই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শাবান মাস আমাদের জন্য রমজানের প্রস্তুতির একটি সুবর্ণ সুযোগ। এই মাসে বেশি বেশি নফল রোজা, কুরআন তিলাওয়াত, জিকির ও তওবার মনোযোগী হওয়া উচিত। আসুন আমরা সহি সুন্নাহ অনুযায়ী শাবান মাসকে আমলে পরিপূর্ণ করি এবং রমজানকে স্বাগত জানানোর জন্য নিজেদের প্রস্তুত করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।